রঙের মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও। আচ্ছা কুসুম, আচ্ছা বল দিনি। রাঙা বেগমের হারানো জিনিসটা খুঁজে পাবেন কিনা সেটা তো? হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়েটা ঘর থেকে বার হয়ে গেল না, এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে। এই যে মিয়া ভাই যে চোঙ্গাটা নিয়ে বেরালেন, উনি কি চোঙ্গা ফুকে ওষুধ বিক্রি করেন নাকি? আশ্চর্য মানুষ না বাবা, রঙের মানুষ। সে বাংলায় কথা বলে, হারানোর সময় তার পরনে দূরে যা, তার পরনে কি ছিল সেটা তো আমি দেখিনি। দীর্ঘস মনে হচ্ছে গোয়ালঘরের সামনে আবার কি করতেছো? কি সত্যি সত্যি তো কান ধরে উঠবাস করতেছে, আমার তো আর সহ্য হচ্ছে না। কোথায় কখন খবর দিতে হবে? কিভাবে দিতে হবে? কোথায় আবার? পুকুর ঘাটে বিকেল বেলা। আচ্ছা, এই সৌরমণ্ডলের রাঙা বেগমের কি দরকার? তাহলে আমার মতো একটা উচ্চ বংশীয় ঘরের ছেলে এই সুংঘাতে ঝড়ু মন্ডলটা খুঁজতে পারি তাই? আপনার ঝরু মণ্ডলের দরকার হলে এই গ্রামে যেখানে খুশি সেখানে যে খোঁজেন, আমার বাড়ির সামনে ঝরু মণ্ডলটা খুঁজবেন না। আসবো কি করে? আমার না একটু লজ্জা লজ্জা করে। আর তাছাড়া দুলালদা আমার এখানে আসতে নিষেধ করেছে। নিষেধ? প্রেম করো নিষেধ মানে না কুস্তি রশিদ সাহেব। এই কথাটা ঠিক বলেছো আঞ্জলি বেগম। এমন একটা কাজ খুঁজে বার করতে হবে যেটা ভাইজান খুব পছন্দ করে। তাতে কি হবে? আরে তাতে এই লাভ হবে যে আমরা বলবো ভাইজান যদি 3 মাস আমাদের বিয়ে আগায় নিয়ে আসে তাহলে সেই কাজ করতে দেওয়া হবে। কিন্তু সে তো পঞ্জিকার বাইরে যাবে না। আরে যাবে যাবে, মন মতো একটা কাজ পেলে ঠিকই যাবে। কি কাজ হতে পারে? কি কাজ হতে পারে? আচ্ছা ভাইজান উইলটে মাছ ধরতে খুব পছন্দ করে। আরে না না, ওটা না। বিজি কি 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 হে বিজি কি? যাত্রা। হ্যাঁ যাত্রা। যাত্রা বলার অভিনয় শুনলি দুলালদা একবারে পাগল হয়ে যাবে। সে যাত্রার মাস্টার মানে পরিচালক হওয়ার জন্য একবারে পাগল হয়ে যাবে মঞ্জলা। আরে কি সুন্দরটা বুদ্ধি বার করেছে। শোনো শোনো মঞ্জলা, সে যদি আমাদের বিয়ে 3 মাস আগায় না নিয়ে আসে তাহলে তারে আমরা এই যাত্রার পরিচালক হতে দেবো। হ্যাঁ বুঝছো? যাত্রা দেখতে হবে। এই তো বুদ্ধি বার হয়েছে। তোমার আমার লাখ লাখ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাত্রা যাত্রা। কুসুম, কিরাম আছো কুসুম? তুমি আসতে হলো, তোমার জন্যই আসতে হলো। কেন? তুমি তো বড় আশ্চর্য কুসুম। ওই গত রাইতে তোমার আমার ব্যাপারটা কথা বলার কথা ছিল বদন স্যার তোমার আব্বা জানতে, তা সেই বিষয়টা আর কি হলো না হলো। তোমার দেখে আর তর্স হচ্ছে না। তোর সয় কি করে বলো? বদন ব্যাপারটা বলেছে? না না বলতে পারে নাই, কাল রাইতে আমাকে বাড়িতে বিরাট ঝামেলা হয়ে গিয়েছিল, সেই জন্য সব স্থগিত ছিল। কি ঝামেলা কুসুম?
না না, এখন সব মিটে গিয়েছে। এতদিন তোমার একটা সম্বন্ধী হওয়ার কথা ছিল, এখন দুইজন সম্বন্ধী হবে। মানে? মানে আর কি, আমাদের আব্বাজানের পাতানো ছেলে বসন সে এসে হাজির। বসন শাহ, তোমার আব্বাজনের পাতানো ছেলে, তারপর 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 আর কি, আব্বাজান প্রথমে চিনতে পারতেছিল না, পরে অবশ্য চিনিছে। এখন থেকে সে আমাকে ছোট ভাই। ও ও কুসুম, হ্যাঁ? এই পস্তানিসার বাড়িতে যে হারে লোক সংখ্যা বাড়তেছে, তাতে তো কদিন পরে এই বাংলাদেশের পুরো লোকজন এসে হাজির হয়ে যাবে। ও কুসুম, তা আমাদের বিষয়টা কি হলো? সেটা নিয়ে মিয়া ভাইজান আজ যাইতেই আব্বাজান যে বলবে। ও দেখো, আজ রাতে জানি আবার মিস না হয়ে যায়। না না, হবে না আজকে আর। আহারে, কত কষ্ট করে কাপড় কাচতেছ। সরো তো, সরো, আমি তোমার একটু হেল্প করি। থাক থাক, এখন আর লাগবে না, বিয়ের পরে একবারই হেল্প। আরে দাও তো, দাও তো, দাও, দাও। আপনি কিডা? এই যে আপনি কিডা? মুরজালা, এই যে আপনি কিডা? আমাকে বলছেন? আপনি কিডা? এখানে কি করতেছেন? এখানে কি করছি মানে, এখানে আসলে কোনো অসুবিধা আছে নাকি? অবশ্য অসুবিধা আছে, এটা আমাকে নিজেদের বাগান, আমার আব্বাজান এই বাগান নিজ হাতে বানাইছেন। ও, তাহলে তো একটু ভুল হয়ে গেল। এই গ্রামে এত সুন্দর একটা বাগান দেখে ছবি আঁকতে ভীষণ ইচ্ছা করলো। তো বাগানে আসার আগে বাগানের মালিকের পারমিশন নিয়ে নেবেন না? সরি, ভুল হয়েছে আমার। ভুল হয়ে গেছে বললেই তো আর হবে না, এখন যাওয়ার আগে ছবিটা আমার কাছে দিয়ে যেতে হবে। ছবি ঠিক আছে, ছবি। আপনি তো অনেক সুন্দর ছবি আঁকেন। কিডা আপনি? আমি কে সেটা জেনে আপনার লাভ কি বলেন? আপনি তো শিল্পীর শিল্পটাই কেড়ে নিলেন। কেড়ে নেইনি, জরিমানা হিসেবে নিয়েছি। এই ছবিটা আমি আমার ঘরে টাঙায় রাখবো। কেউ যদি জিজ্ঞেস করে ছবিটা কে এঁকেছে, তখন আমি কি বলবো? বাহ, আপনি তো বেশ বুদ্ধিমান। যে না, বুদ্ধিমতী। কিডা আপনি? আমার নাম বসন শাহ। বদন, বদন সাপের কিছু হয় নাকি? বদন শাহকে আপনি চেনেন? হ্যাঁ, চেনো না কেন? তার সাথে তো প্রায় প্রতিদিনই আমার দেখা হয়। তো কে হয় বদন সাপনের? উনি আমার মিয়া ভাই। আপনি বস্তানিসার ছেলে? জি। দেখি তো কেমন একটা ভুল হয়ে গেল। সরি সরি, নেন আপনার ছবিটা নিয়ে যান, নেন। ছবিটা আপনার কাছেই থাক, এটা আপনাকে উপহার দিলাম। নেন। থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। চলেন আমাদের বাড়িতে চলেন, আপনার আমি নিজের হাতে চা করে খাওয়াবো। শিল্পী আমার বড়ই পছন্দ। চলেন, আসুন আসুন না, আসুন। চলেন, এখন অবশ্যই বলে একটা আমার কাছে দেন। চা হলে ভালোই হয়। আসুন। কুস্তি রসিক, আমি দুলাল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাইজান, হঠাৎ আপনি? মিষ্টির হাড়ি কোনে? মিষ্টি হাড়ি দিয়ে কি হবে? কেন, আপনি আমার বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য আছেন না? বিয়ের দিন তারিখ ঠিক করবো মানে? তুই না বলি বিদেশ যাবি, 5 বছর পর ফিরলি তারপর বিয়ে হবে। সে আপনার নামে একটা ভোগা ছাড়িয়েছিলাম, ও। ওই বিয়ের দিন তারিখটা একটু আগায় নিয়ে আসার তাহলে জন্য। তুই যাচ্ছিস নে? না। ওই অগ্রাণে তাহলে 7 তারিখে বিয়ের দিন তারিখ ঠিক করবো না, কাল এসে। মিয়া ভাই, ওই বিয়ের দিন তারিখটা একটু আগায় নিয়ে আসতে হবে, এই 1 মাসের মধ্যে হতে হবে। না না, পঞ্জিকা মতে তা সম্ভব না। ওই শোন, ওই আমি তোর কাছে যে কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। কি কথা? শুনলাম গ্রামে নাকি যাত্রা করার মনস্থির করেছিস। যে 3 দিনের মধ্যে মহড়া শুরু হয়ে যাবে না? 3 দিনের মধ্যে মহড়া শুরু হবে বলি হলো? আমার না জানে তুই মহড়ার দিন ঠিক করেছিস মানে? আপনারা না জানে মানে? আপনারা জানানোর কি আছে? বারে গঞ্জে গিয়ে পালার বই কিনতে হবে না? কে কোন চরিত্র করবে সেটা ঠিক করতে হবে না? এইসব করতে করতে তো 1 সপ্তাহ লেগে যাবে। সেসব ঠিকঠাক করার কাজ চলতেছে, 3 দিনের মধ্যে মহড়া শুরু হয়ে যাবে না। আশ্চর্য ব্যাপার, আমি হচ্ছে এই গ্রামের যাত্রা পালার পরিচালক, আমার ছাড়া মহড়া শুরু হবে?
এবার আমি ঠিক করেছি যে আমি নিজেই যাত্রা পরিচালনা করব। কি হ্যাঁ এই তুই যাত্রা কি বুঝিস? তুই যাত্রাপালা কি বুঝিস? তুই যাত্রাটা ডুবাতে চাস? সেটা যাত্রা বলা অভিনয়ের পরে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখবানি তুমি কি করে যাত্রাপালা বানাও, শেষমেশ আমারই পায়ে এসে পড়তে হবে। হ্যাঁ ইয়া ভাই, অত চাল আদা সেন না, বুঝতে পেরেছেন? কি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখবানি। হ্যাঁ হ্যাঁ, এ কি হলো? মিয়া ভাই তো যাত্রার পরিচালক হওয়ার জন্য একটু জোরাজুরি করলো না, এখন কি হবে? মরেছে রে, আবার ভজঘট পেকে গেল। যাক, তাহলে আজকে আর হোমওয়ার্ক ধরার জন্য ঝিলিক যান নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হোমওয়ার্ক মুখস্থ আছে আপনার? জি হয়েছে, বলবো? না না না, সিসি, আপনি একজন মুরব্বী মানুষ, আপনার হোমওয়ার্ক ধরতে আমার মানায় না। হঠাৎ তুমি আমারে আপনি আপনি বলতেছো, মুরব্বি বলতেছো, ব্যাপারটা কি? না, অনেক চিন্তা করে দেখলাম আপনি আমার সাথে বয়সে অনেক বড়, তাই আপনার তুমি বলা যায় না। আর আপনি আমার মুরব্বী মানুষ, আপনার হোমওয়ার্ক ধরা আমার একদম ঠিক হবে না। হঠাৎ দেখছি যে বিরাট পরিবর্তন। যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই তো পরিবর্তনশীল। তার মানে তুমি আর আমারে হোমওয়ার্ক মুখস্থ ধরবা না? যে না, যে না। তাহলে 2 মাসের কোর্সে 2 বছর লেগে যাবে। দেখেন বদন ভাইজান, কাঁঠাল কিলায় পাকাইলে সেই কাঁঠাল স্বাদ হয় না, তাই আপনার পাকতে যতদিন সময় লাগবে আপনি ততদিন সময় নেন। আজকে আসি, আসসালামু আলাইকুম। কেসটা কি হলো? কি দেখলাম সুমনা নিয়ে হারানো বিজ্ঞপ্তি বলা হচ্ছিল। ইয়ার কি মারেন না কলাম। শোনেন শোনেন শোনেন, হারানো মাল কি ফিরে পাওয়া গেল? আগে ক্লাস শেষ করে আসি, তারপরে বলবান। সিমরা এই দুবলো, আমার মনে হচ্ছে দিলকুশ আবার আমাকে ফোকাস মারিছে। আরে না না, কত নরম হয়ে গেছে না, দেখলি না সে কান ধরে নিজে নিজে উঠবস করতে চাইছে। সেই কোন বেলা আসার কথা, এখনো কোনো খবর নেই, ফোকাস মারিছে না। এই সিমরা তুই এত অস্থির ঠিকই আছি। কদিন এই সে তো বিকেলে আসার কথা, আর কেবলমাত্র বিকেল হলো, এত অস্থির হলি কি চলে নেই? তুই একদম ধৈর্য শক্তি ফোকাস মারি মারি আমাদের শেষ করে দিচ্ছি। এসে পড়েছেন? এসে গেছে, আসেন আসেন। আমি জানি তো আসবে। আপনাকে তো উনি নাড়ু বানা আনতে যা দেরি হয়ে গেল। নাড়ু? কিছু মনে করেন না। না না, কিছু মনে মনে করতে করিনি পারি না কিছু। আমি তো কিচ্ছুই মনে করিনি। কই নাড়ু খান। ও বাহ বাহ, কি সুন্দর নাড়ু রে। বাহ, বাহ, কি thank you, খাই thank you। নাড়ু, এরম নাড়ু জীবনে খাইনি। আমিও খাইনি। খান খান, বেশি করে খান। আপনিও দুটো খান। না না না, আপনারা খান, আপনারা খান। খান খান, অপরিচিত কেউ কিছু খাতে দিতে হলি নিজেরও খাতে হয়, বুঝছেন? নিজে খাতি হয় কেন? না, যদি কিছু এর মধ্যে মিশিয়ে দেন সেই জন্য আর কি। সেজন্য আর কি। খান। খাইছে তো। এই যে আমি খালাম, আপনারা এখনো আমার বিশ্বাস করতে পারতেছেন না। বিশ্বাস করেন, আমি আপনাকে ভালো চাই, আপনাকে উপকার করতে চাই। আমি কিন্তু 100 বিশ্বাস করে ফেলেছি, কিন্তু দুবলো পারতেছে না। না 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 না, ওর কথা বিশ্বাস করবেন না, আমিও বিশ্বাস করেছি, বুঝছেন? এখন কারণ আপনি কি উপকার করতে চান আমাকে? হ্যাঁ? তার আগে কোন আপনাকে সমস্যাটা কি? আর সমস্যা তো একটা, এটা হলো গরু, গরু ওদিক কাউ। গরু? এখন গরুরে ছাড়া আর কেউ রে ভালোবাসা যাবে না, বুঝছেন? তার মানে গরুরে মন দিতে কইছে? হ্যাঁ। না 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 না, গরুকে মন না, মানে গরু মোটা তাজা করণে মন দিতে বলেছে। দাদা বলেছে সারাদিন গরুকে নিয়ে থাকতে হবে, গরু হাতির মতো মোটা না হওয়া পর্যন্ত কোনো দিকে মন দেওয়া যাবে না। তাহলে বুঝে দেন যে এই গরুকে পিছনেই যদি সারা জীবনটা দিয়ে যেতে হয়, তাহলে আপনাকে মতো মানুষরা আমরা কি দেবো? কি দিব বলে? একদম সত্যি কথা। তাহলে আমি আপনাকে ওই গোল গর্তে উদ্ধার করব। বাসান বাসান বাসান, দিলকুশ বেগম বাসান আমাকে। হবে হবে। আবার আবার কি? এটা আবার কোন নাড়ু? দেন। আমি আপনাকে দুইটা মাদুলি দেব। মাদুলি?
কি জন্যে? এই মাদুলি গুনে আপনাকে গরু 7 দিনের মধ্যে হাতির মতো মোটা তাজা হয়ে যাবে। হ্যাঁ, আমি 4 গ্রাম পাড়ি দিয়ে এক টুকটাক বুড়ির কাছেতে এই মাদুলি নিয়ে আইছি। আর এই মাদুলির গুনি আপনাকে গরু 7 দিনের মধ্যে হাতির মতো মোটা তাজা হয়ে যাবে। তখন আপনাকে দাদাজান খুশি হয়ে যাবে আর আপনাকে গোল করতে মুক্তি দিয়ে দেবে। যে দিলকুশ আমরা সত্যি মনে করতাম, সেই দিলকুশ আমাকে জন্য কষ্ট করে 4 গ্রাম দূরের মাদুলি এনে দিচ্ছে, দেখছিস? বেগম দিলকুশ বেগম মাদুলি দিন দেন দেন দেন। এই যে দুটো মাদুলি, এই কালা মাদুলিটা বানতে হবে আপনাকে ওই গোল করে খুঁটির সঙ্গে। হ্যাঁ, ভালো করে বানবেন যাতে কেউ দেখতে না পারে। এই নেন, এই কালা মাদুলিটা আপনি নেন রাখাল ভাই। আর এই যে রূপোর মাদুলিটা, এইটা বানতে বলছে কি আপনাকে বদন কাকার খাটের পায়ায়, ভিতরে পায়ায় বানবেন যাতে কেউ না দেখতে পারে। তা গরু মোটা তাজা করতে এই আবার বদন কাকার কাটের নিচে বান্ধা লাগবে কেন? শরীর মোটা তাজা করণের জন্য একজন চিকিৎসকের প্রয়োজন হয় না? তো আপনাকে বদন কাকা একজন চিকিৎসক না? তো এই মাদুলি আপনাকে বদন কাকার খাটের নিচের থেকে চিকিৎসা গ্রহণ করে ওই গোল করে মাদুলিতে পৌঁছে দেবে। আর তার গুড়ি আপনাকে গরু 7 দিনের মধ্যে মোটা তাজা হয়ে উঠবে। আইন কায়দা, মাদুলিতে বিনা তারে যোগাযোগ। এই নেন দুবলো ভাই, এই যে আপনি বান্ধন হচ্ছে গিয়ে বদন কাকার খাটের পায়ে, আর ওইটা হচ্ছে গোল করে করবে। আচ্ছা মনে থাকবে তো? আর শোনেন, আপনাকে ওই গরুরে খাওয়াতে ঠিক মতো বলবেন না জানো? আচ্ছা আমি আসি। কোনো ভুল হবে না, দোয়া করবেন। ভালো করে যাই কিন্তু চল এখন রাহাল, তালি আমরা বাড়িতে গিয়ে আগে এই প্যান্ট জামা পাল্টায় লুঙ্গি গেঞ্জি পরে নেই, নাহলে তো আবার দাদাজান ভাঙবে না। তারপর দেখ কেউ আছেন বাড়ির মধ্যে? কেউ আছেন নাকি? যে বলেন, আজকের মতো আপনার ক্লাস শেষ? জি, শেষ হয়েছে। এবার বলেন আপনার চতুর্থ পত্রের পরীক্ষার কথা বলেন। তার আগে আপনি আমার একটা কথার উত্তর দেন। আপনারা কি চান যে তারে ধরে বেঁধে এনে আপনাদের যে তুলে দেব, না সে কোণে আছে সেটা জানলেই আপনার হবে? বুঝলাম না, একটু ভাঙে বলেন। অন্য সব কিছু তো একটু বেশি বেশি বোঝেন। যে না কিছু না, ওই যেটা হয়েছে কি, যে ঝড়ু মণ্ডলে যদি আমি খুঁজে পাই আর সে যদি আমার সাথে না আসতে চায়, তখন আমি কি করব? যদি এখন ধরে বেঁধে আনতে চাই, তাহলে তো গ্রামের লোকের কাছে তো মার খাওয়ার সম্ভাবনা আছে। আরে না না, বাইন্দা আনতে হবি না নে। আপনি শুধু কবেন কোন গ্রামে আছে, কোথায় আছে, তালি হবে। আর কাল আপনার পরীক্ষার শেষ দিন, মনে আছে তো? না, শুধু যদি কোন গ্রামে আছে আর কোথায় আছে এইটা বললেই যদি হয়, তাহলে কালকের দিনে দরকার নেই, আমি এখনই বলতে পারি। সত্যি? হ্যাঁ। এবো বসিক গিরাই কি ডাকিস কে? জন্মমন্ডলের খোঁজ পাওয়া গেছে। দাঁড়ান, আমি আসতেছি। আরে আল্লাহ, শুধু মনের মানুষের খোঁজ পেয়েই আপনার বোন কিরম পুলকিত হয়ে উঠলো, অথচ আপনার মধ্যে কোনো পুলকিতি নাই। পুলক নাই মানে কি? মানে আমি যে প্রত্যেকদিন এই বাড়িতে যাওয়া আসা করতেছি, তাতে তো আপনার মধ্যে কোনো পুলকিত দেখি না, মানে হাসি খুশি তো দেখতেছি। তা দেখবেন কি করে? আপনি কি আমার মনের মানুষ নাকি? আরে কয় কি, 6টা পরীক্ষার মধ্যে 4টে পরীক্ষায় আমি এত ভালোভাবে পাস করেছি যে আর বাকি 2টো পরীক্ষায় না দিলেও আমি ফার্স্ট ডিভিশন পাবো। যে না, তা না, সব কয়টা পরীক্ষায় পৃথক ভাবে পাশ করা লাগবে। এইটা হচ্ছে পরীক্ষার নয়া নিয়ম। নেন, পরোটা মাংস খান আর খোঁজটা দেন, খান। ও বাবা, এ দেখছে একেবারে জামাই আদর। 2 দিন পরে যে আদর করতে হবে, 2 দিন আগে দিতে অসুবিধাটা কোথায়? ঢং। আসেন এখানে এসে খান। আসেন। আসেন, বসেন। বলেন, এবার খোঁজটা বলেন। ওই আপনাকে যে বান্ধবী নলকজান, ঝড়ু মণ্ডলে নলকজানের শ্বশুর বাড়িতে আছে। কে? নলকজানের শ্বশুর বাড়িতে কে? সেটা তো আমি জানি না, তবে আমার নিশ্চিন্ত অনুমান যে ঝড়ু মণ্ডল ওইখানেই আছে। নিশ্চিত অনুমান মানে কি? নিশ্চিন্ত অনুমান হচ্ছে আমি নিশ্চিন্ত যে ঝড়ু মণ্ডল ওই নলকজানের শ্বশুর বাড়িতে আছে। কোনখানে? নলকজানের শ্বশুর বাড়ি কোনখানে? শ্বশুর বাড়ি হচ্ছে ওই গঞ্জে জাতি একটা পাকা বাড়ি উঠেছে নতুন, ওইটা হচ্ছে নলকজানের শ্বশুর বাড়ি। হে রাঙা, এখনই যাই রাঙা, বু তুই পাগল হয়েছিস? এখন গেলি ফিরতি কত রাত হবে নি জানিস? রাস্তাতে কাল সকালে সূর্য উঠলি আমরা দুইজন যাবো একসাথে।
ঠিক আছে খুব ভালো হয়েছে, পরোটা মাংস খুব সুন্দর হয়েছে। এবু আর একটা এনে দে। না ঠিক আছে, এটা হবে না। যাচ্ছি। ঠিক আছে দিতে যাচ্ছিল না এখন আবার আইনে দে। এটা আপনি রান্না দিতেন? আপনার রান্নার হাত খুব ভালো। এ রাহালের বাচ্চা এই ঘুমোচ্ছি শ্যামো এই মাদুরি দুটো কই? মাধুরী এসি চল, বদন কাকা দেখলাম ঘরে নেই, এই সুযোগে বদন কাকার ঘরের মাদুরিটা বাঁধতে কিন্তু শোন, বদন কাকার ঘরে কোন মাদুরিটা বাঁধবি? এইটুক সময় মধ্যে তুই ভুলে গেছিস। তোর মাথার আস্তে আস্তে গিলু কমে যাচ্ছে, তুই নাটাই হয়ে যাচ্ছে। শোন, এই যে কালো মাদুরিটা বাঁধতে হবে প্রথম কাকার ঘরে, আর এই যে রূপলি মাদুরিটা দেখতে পাচ্ছিস ওটা বাঁধতে হবে গোয়াল ঘরের মধ্যে। কিন্তু আমার কিরাম জানি সন্দেহ হচ্ছে, বুঝছিস, উল্টো পাল্টে গেছে। তাহলে এক কাজ করি, শোন তুই ঘুমো আবার, হ্যাঁ আমি একটু দিলকুশির কাছ দিয়ে আবার শুনে আসি।